হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আমাকে একটা কথার জবাব দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, কোন কথার জবাব দেব গো নবীজি? আপনি একটা কথা আমাকে বলেন, এই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো আপনি কাকে বেশি বাসেন, এটা আমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবথেকে বেশি যদি আমি কাউকে ভালোবাসি, যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে আমি যদি কাউকে বেশি ভালোবাসি, মহব্বত করি, তাকে না দেখলে আমার ভালো লাগে না, যাকে দেখলে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে রে বিবি, যাকে দেখলে আমার আর দুঃখ থাকে না, দুঃখগুলো শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, যাকে দেখলে পেটের মধ্যে ক্ষুধা থাকলেও ক্ষুধার থাকে না, ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়, ও খাদিজাতুল কুবরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সব থেকে যদি বেশি ভালোবাসি আমি দুনিয়ার আর কাউকে নয়, তুমি খাদিজাতুল কুবরাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি যদি আমাকে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন, ওগো নবীজি তাহলে আপনি আমাকে একটা কথার জবাব দেন, আপনি একবার আমাকে বলা দেন, আপনি আমাকে তিনটা জিনিস দেবেন। চিল্লা বলেন, কয়টা জিনিস? ওগো নবীজি আপনি যদি এতই ভালোবাসেন তিনটা জিনিস দেবেন। খাদিজা রে, তোমাকে এত মহব্বত করি, তিনটা জিনিস কেন, হাজার জিনিস চাইলে দিয়ে দেব। খাদিজাতুল কুবরা মা আম্মা জান ডাক দিয়ে বলে, নবীজি, ওগো নবীজি আমি তিনটার বেশি কোনো কিছুই চাই না। ও মা নীলফামারীর মা, মন দিয়ে শোনো, স্বামীর কাছে কি চেয়েছে আর আমরা কি চাই, স্বামীর কাছে কোন ভালোবাসা আল্লাহর নবীর বিবিরা চেয়েছে, আমরা কোন ভালোবাসা স্বামীর কাছে চাই। মা খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি আপনি এক নম্বরে আমাকে বলেন, আমি মারা গেলে আপনার এই জামাটা আপনি আমাকে হাদিয়া দেবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, খাদিজা রে দিয়ে দিলাম, জামাটা দিয়ে দিলাম। দুই নম্বর বলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, আমার কেন জানি মনে হয় কবরের জ্বালায় আমি সইতে পারবো না, কেন জানি মনে হয় মন কান্নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, আপনি আমি যখন মারা যাব, এক নাম্বার তো জামা দিয়ে আমার লাশটাকে পেছাবেন, দুই নাম্বার মন কান্নাকিরের সওয়ালের জবাবটা আপনি নিজে না দিয়ে গো নবীজি আপনি কিন্তু মসজিদে নববীর মধ্যে ফিরে যাবেন না। এ ভাই আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি আপনি মান রব্বুকা ওয়া মান দীনুকা, এই জবাবটা আপনাকেই দিতে হবে, আমি দিতে পারবো না, ভয় লাগে। খাদিজারে জবাব দিয়ে দিলাম, আর কি চাও গো নবীজি? আপনি কথা দেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনি তো আমাকে কাপড়ের কাপড়টা দিয়ে দিলেন, আপনি তো আমার মন কান্নাকিরের সওয়ালের জবাবটা দিয়ে দিলেন। ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, কিয়ামতের ময়দানে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওগো নবীজি যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন সন্তান তার বাবা এবং মাকে চিনবে না, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওগো নবীজি সকলেই নাফসি আল্লাহ বলতে থাকবে। ওগো নবীজি আপনি আমাকে কথা দেন, ওই কিয়ামতের ময়দানে আমি খাদিজার পাশে আপনি এমন ভাবে আমার হাতটা ধরবেন, ওই কিয়ামতের ময়দানে আমি খাদিজাকে আপনি ভুলে যাবেন না। আল্লাহু আকবার বলে বলেন, আল্লাহু আকবার। স্বামীর কাছে চাইতে তিনটা জিনিস চাইছে, কঠিন তিনটা জিনিস। মারা গেলে আমাকে জামাটা দেবেন, দুই নম্বর জিনিস চাইলেন মারা গেলে মন কান্নাকিরের সওয়ালের জবাবটা দেবেন, তিন নম্বর যেই জিনিসটা চেয়েছেন ওগো নবীজি কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, কেউ কাউকে চেনে না, কথা দেন আপনি কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমি খাদিজাকে ময়দানে ছেড়ে না দিয়ে আমি খাদিজার হাতটা ধরে আপনি আল্লাহর কাঠ গলায় আপনি লাভবাহিক বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলো ফজিলত, এতগুলো ভালোবাসা, এতগুলো মহব্বত, আমল ছিল একটা। কয়টা আমল? একটা আমল মা খাদিজাতুল কুবরার মধ্যে ছিল, যার কারণে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে এই নিয়ামত দান করেছে। আল্লাহু আকবার। এই আমলটা জানার দরকার আছে কি নাই? ও মা, ও নীলফামারীর মা, এই আমলটা না জেনে কিন্তু আপনি যাবেন না। এই আমলটা যদি আপনি ঘরের মধ্যে শুরু করে দেন, এই আমলটা যদি আপনি আপনার স্বামীকে দেখিয়ে দেখে করেন, আল্লাহর কসম করে বলি আপনিও দুনিয়া থেকে চলে গেলে ওই আল্লাহ আপনার মন কান্নাকির সওয়ালের জবাব দিয়ে দিবে।
এই আমলটা বলবো একটু পরে। এখানেই এটা স্টপ রাখলাম, ব্রেক রাখলাম এখানে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আসুন যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। উম্মিহি ওয়া আবি ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহু আকবার। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فسوف يحاسب حسابا يسيرا। الله أكبر। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে এক প্রান্ত থেকে ডাক দেবে, মুহাম্মদ কোথায় তুমি? আল্লাহু আকবার বলেন। এক প্রান্ত থেকে আওয়াজ ভেসে আসবে, মুহাম্মদ, ও মুহাম্মদ কোথায় তুমি, কোথায় তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে সিজদায় পড়ে থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আওয়াজ চলে যাবে, কে যেন ডাকতেছে, মুহাম্মদ মুহাম্মদ বলে বলে। আল্লাহর নবী জান্নাতুল বাকি থেকে সিজদায় থেকে উঠে দৌড় দিবেন ফুলসিরাতের ময়দানে। ফুলসিরাতের ময়দানে গিয়ে দেখবেন কেউ নাই। ফুলসিরাতের ময়দানের মধ্যে যাবেন, সেখানে আবার আওয়াজ আসবে, মুহাম্মদ কোথায় তুমি? আল্লাহর নবী পাগলের মতো সেখান থেকে মিজানের দাড়ি পাল্লার মধ্যে ধরে দেবে, দেখি মিজানের দাড়ি পাল্লার মধ্যে কোনো কিছু হইল নাকি। মিজানের দাড়ি পাল্লায় গিয়ে দেখবে সেখানেও ময়দান ফাঁকা, সেখানেও কেউ নাই, ময়দানটা পুরা ফাঁকা। আল্লাহর নবী এবার জান্নাত জানতে পারবেন। হযরত আদম আলাইহিস সালাম মিজানের পাল্লার কাছ থেকে নয়, জাহান্নামের সামনে থেকে ডাক দিতে থাকবেন, মুহাম্মদ রে কোথায় তুমি, একটু এদিকে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দিয়ে চলে আসবেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ দেখো তো এইটা তোমার উম্মত নাকি, এইটা তোমার উম্মত নাকি? আল্লাহর নবী বলবেন, এটা কোন উম্মত? উম্মতকে দেখবেন হাতের মধ্যে শেকল লাগা, দুই হাতের মধ্যে, ডান হাতে শেকল, বাম হাতে শেকল, ডান পায়ের মধ্যে শেকল, বাম পায়ের মধ্যে শেকল, গলার মধ্যে শেকল লাগা থাকবে। মুসলিম শরীফের বর্ণনা। গলার মধ্যে শেকল লাগাইয়া, হাতের মধ্যে শেকল লাগাইয়া, পায়ের মধ্যে শেকল লাগাইয়া কিয়ামতের ময়দানে টানতেই থাকবে, জাহান্নামের দিকে টানতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের মধ্যে এইভাবে যা ফেরাসিদ দিয়ে দাঁড়ায় যাবে, না না না, আমার উম্মতকে কিন্তু শেকল লাগা যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি এরকম প্যারাসিটের মতো দাঁড়া যাবেন, না না না, আমার উম্মতের গলা থেকে রশি খোলো, শেকল খুলে দাও। কিয়ামতের ময়দানে ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবেন, কে আপনি? আল্লাহর নবী জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা মণ্ডলীরা জবাব দেবে, না না না, কিয়ামতের ময়দানে আমি কোন মুহাম্মদকে চিনি না, কিয়ামতের ময়দানে আমি কোন রাসূলকে চিনি না। আল্লাহ যা বলে তাই আমরা করি, এর বাইরে আমরা কিয়ামতের ময়দানে কাউকে চিনি না। কিয়ামতের ময়দানে যখন এরকম হয়ে যাবে, টানতেই থাকবে, নবীজি বাধা দিতেই থাকবে। আল্লাহর নবী এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে দেখো না, আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবী, আসমান জমিন বানাইলাম যেই নবীকে খুশি করার জন্য, দেখো না নবী একটু কি বলে। ফেরেশতারা বলবে, ঠিক আছে আপনি বলেন দেখি আপনার অভিযোগ কি। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে আমার এই গুনাহগার উম্মতকে তোমরা কোন কারণে জাহান্নামের মধ্যে নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনার গুনাহগার উম্মতের জাহান্নামের মধ্যে সওয়াবের পাল্লাটা পাতলা ছিল, গুনার পাল্লাটা ভারী ছিল, এই কারণে আমরা আল্লাহ তাআলার অর্ডারে জাহান্নামের মধ্যে নিয়ে যাই। আল্লাহর নবী পাগলের মতো কাঁদতে থাকবেন আর ডাক দিবেন, ফেরেশতারা রে একটা বারের জন্য আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লার দিকে আর একটা বার নিয়ে গিয়ে একটু দাড়ি পাল্লাটা মাপ দাও, আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি তোমরা বলতেছো আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, সওয়াবের পাল্লাটা পাতলা হয়ে গিয়েছে। আমার কোনো দাবি নাই, আমার দাবি একটা, আমার সামনে একবার আমার উম্মতের গুনাহ এবং সওয়াবটা মাপ দাও। মিজানের পাল্লার মধ্যে নিয়ে যাওয়া হবে গুনাহগার উম্মতকে। গুনাহগার উম্মত ডাক দিয়ে বলবে, আরে কে আপনি, কে আপনি? এই কিয়ামতের ময়দানে আমি আমার বাবাকে লক্ষ্য করে ডাকতে, আব্বা আমি আপনার সন্তান, একটা মাত্র নেকি সর আব্বা যান, একটা নেকি আমাকে দেন, আমি এই নেকিটা হলে জান্নাতের মধ্যে চলে যাব। কে
আপনি একটু জবাব দেন। কিছুক্ষণ আগে আমি আমার বন্ধুকে লক্ষ্য করে বলেছিলাম, বন্ধুরে আমার একটা নেকি, শুধুমাত্র সৎ একটা নেকি দিয়ে দাও, আমি জান্নাতের মধ্যে চলে যাব। আমি আমার বিবিকে লক্ষ্য করে বলছিলাম, ছেলেকে লক্ষ্য করে বলছিলাম, কেউ আমার কোনো কথা শোনে নাই। কে আপনি আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া মিজানের পাল্লা পর্যন্ত নিয়ে যাচ্ছেন? মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, সওয়াব একদিকে তুলে দেওয়া হবে, গুনাহ আরেকদিকে তুলে দেওয়া হবে। গুনার পাল্লাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন ভারী হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আল্লাহর নবী, আপনার নবী এবং আমার নবী ডাক দিয়ে বলবেন, গুনাহগার উম্মত ক্লান্ত হবে না, মনকে ছোট করবে না। উম্মত তো শুধু লাফাতেই থাকবে, কাঁদতেই থাকবে, এই তো গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, এই তো জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লাহর নবী বলেন লুঙ্গি পরা থাকবে। মুসলিম শরীফের বর্ণনা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর লুঙ্গি পরনের মধ্যে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লুঙ্গির ভেতর থেকে ঢাকা থেকে একটা কাগজ বাহির করবে, এরকম সাদা কাগজ বাহির করবে। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢাকা থেকে এরকম করে টান দিয়ে একটা কাগজ বাহির করবে। কাগজটা বাহির করে আল্লাহর নবী গুনার যেই পাল্লাটা ভারী হইতেছিল, আল্লাহর নবী আস্তে করে, আলতো করে, পাতলা করে, কোনো আওয়াজ না করে লুঙ্গির ঢাকা থেকে এই কাগজটা বাহির করে। গুনার পাল্লার দিকে নয়, সওয়াবের পাল্লার দিকে আল্লাহর নবী এরকম করে রেখে দেবে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আরে আপনি এটা কি করলেন? আরে আপনি এটা কি করতেছেন? আপনি এই সওয়াবের পাল্লার মধ্যে এই কাগজ রাখছেন কেন? না না না, আপনার তো এখানে কাগজ দেওয়া যাবে না। আপনি কাগজ কোথায় পাইলেন? কোথা থেকে বাহির করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা পাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, এটা কাগজ না, এটা আমল। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তোমরা দেখতেছো এটা কাগজ, কিন্তু এটা কাগজ নয়, এটা আমার গুনাহগার উম্মতের দুনিয়ার মধ্যে একটা আমল ছিল, একটা আমল। চিল্লা বলেন, কয়টা আমল? এ জোরে বলেন, কয়টা আমল মুসলমান? ফেরেশতারা বলবে, আরে আমরা তো দেখতেছি একটা সাদা কাগজ দেখা যায়, আপনি বলতেছেন আমল। আল্লাহ নবী বলবেন, না না না, তোমরা আল্লাহকে জিজ্ঞাসা করো, দেখো আল্লাহ কি বলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বন্ধু যেই কথা বলেছে ওটা আসলে কাগজ নয়, ওটা আসলে মূলত ছিল একটা আমল। এ জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলটাও জানার দরকার আছে কিনা? এই আমলটা একটু পরে বলে বুঝেন নাই আপনারা? খারাপ লাগতেছে আপনাদেরকে ভাই? জোরে বলেন, খারাপ লাগতেছে? তৈরি যাওয়ার চিন্তা ফিকির করতেছেন? কিরে লাল গোলাপ কাক দিয়ে যায়? নাই, কেউ নাই, মাঠ ফাঁকা, বস। ওই পাগলো, পাগলির খবর পেয়েছে তো? পাগলি এমন জিনিস ভাই রে, বহুত বিটে, একবার যদি লাগি যায় সুপের গুলো আটা খোলা সম্ভব, পাগলি খোলা সম্ভব নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, পাগলু আর পাগলির জ্বালা যেই মজা পাইছে, ওই দেখ কম্বল গাছ দিয়ে হাসতেছে। আরে কম্বলওয়ালা, কম্বলের মতো লাল গোলাপ নিয়ে পাগলিকে দিবি না? প্রেম করার দরকার আছে, তবে হালাল পন্থায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা থাকবে? 3টে বাজলে আছে। খারাপ লাগতেছে আপনাদেরকে? হ্যাঁ, মা খাদিজাতুল কুবরা আমল ছিল কয়টা? এবার এখানে জাহান্নামে যাচ্ছে বান্দা, লুঙ্গির ঢাকা থেকে নবীজি একটা কাগজ বাইর করছেন, মূলত ছিল কি? আমল। মূলত ছিল কি? এই আমলটাও জানার দরকার আছে কি নাই? এই আমলটার কথা একটু পরে বলে যাই কি যান, চলে যান। কে যায়? যে মজা ধরাইছে কিভাবে যাওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, আসেন এবার আরেকটা কথা বলি আপনাদেরকে, আরেকটা বিষয় একটু আপনাদেরকে বুঝাই। ওই আমল এবং এই আমল, দুই আমলকে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের দিকে বান্দাকে একটু চোখ দিয়ে দেখাচ্ছেন, বান্দা একটু চোখটা দিয়ে তাকায়, আমলটা তোর মধ্যে আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। ওই দুইটা আমলের কথার আগে আরেকটা কথা বুঝাতে হবে, না হইলে ওই দুইটা আমল বুঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে বান্দারে, তুমি কোন
জায়গার মধ্যে যাও, তুমি কি এই আয়াতের দিকে তাকাও নাই? বান্দা এবার প্রশ্ন করে, আল্লাহ আয়াতের মধ্যে কি বলছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোকে বানাই নাই আগে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করি নাই আগে। বান্দা প্রশ্ন করে, আল্লাহ আপনি যদি আমাকে না বানান তাহলে কাকে বানাইছেন আগে? আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে বানার আগে তোর মরণটাকে আমি আল্লাহ বানাইছি। খালাকাল মাউতা খালাকাল মাউতা, আমি আল্লাহ তোর মৃত্যুটা তুই যে মারা যাবি এই কথাটাকে আগে বানাইছি আমি আল্লাহ তাআলা। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এরপর আমি কিছুদিন তোকে দুনিয়াতে তামসা করার জন্য, আমল করার জন্য, জান্নাত কেনার জন্য কিছুদিন হায়াত দিলাম। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোকে একটা হায়াত দিলাম, মৃত্যুর পরে হায়াত দিলাম। তো বান্দা এবার প্রশ্ন করে, আল্লাহ হায়াতটা আবার কেন দিলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোকে বানার আগে আমি মৃত্যু বানাইলাম, তোকে বানার পরে মৃত্যুর পরে তোর হায়াতটা দিলাম। তো এই হায়াতের পরে রে বান্দি, তুই কেমনে দুনিয়ার মধ্যে চলবি রে বান্দি? তুই চলবি তো চলবি, কিভাবে চলবি রে বান্দি? তোর কবরের অবস্থাটা কি হবে রে বান্দি? কতদিন দুনিয়ার মধ্যে থাকবি? একদিন ছিলি না, আজকে আসিস, আবার থাকবি না, আবার চলে যাবি। তোকে কেউ চিনবে না, তোর ছেলে চিনবে, ছেলে একদিন থাকবে না, নাতি চিনবে, নাতি একদিন থাকবে না, নাতি চিনবে, নাতি একদিন থাকবে না, তোকে চেনার মতো কেউ থাকবে না। তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছে আমি, আবার তোমার কেউ থাকবে না, শুধু থাকবো আমি। তিনি কে? চিল্লায়া বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ও মায়েরা মন দিয়ে শুনে নাও, আল্লাহ পাক বলেন, বান্দি ও বান্দা, তোমাকে আমল করতে হবে, আমল করতে হবে। আমল করব তো করব কেমনে করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দি আমল করবি নির্ভেজাল আমল। আমল হবে স্বল্প, কিন্তু আমলটা হতে হবে নির্ভেজাল। এই নির্ভেজাল আমল করার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি নাই? এই নির্ভেজাল আমলটা কাকে বলে এটাও জানার দরকার আছে কি নাই? এই তিনটে জিনিস এই কয়েকটা কথার পরে বলবো, এর আগে বলবো না। এক নম্বর পয়েন্ট রাখছিলাম মা বা মায়েদের জন্য, বোনদের জন্য। আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে একটা আমলের জন্য হাদিয়া দিয়েছিলেন কয়টা? এ জোরে বলেন কয়টা? আমল ছিল কয়টা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল একটা, হাদিয়া দিয়েছেন কয়টা? তিনটা। মন কান্নাকির সওয়ালের জবাব, কাপড়ের কাপড়টা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যেন তেনাকে ভুলে না যায় সেই ওয়াদাও দিয়েছিলেন। কথা বলেন, কথা ঠিক কি না? এই তিনটি জিনিস দিয়েছেন কয়টা আমলের জন্য? এজন্য বলেন কয়টা? একটা আমল। আবার ওই যে জাহান্নামী বান্দাটা জাহান্নামে যাচ্ছে, লঙ্গি ঢাকা থেকে আমল বাইর হইল, ওই আমল ছিল কয়টা? এজন্য বলেন কয়টা আমল? আবার একটা আয়াত বললাম, আইয়ুকুম আহসান আমালা। এখানে আমল বলতে আল্লাহ তাআলা অনেক আমলের কথা বলেছেন, তবে এখানে গ্রহণযোগ্য একটা আমল রয়েছে, এই আমলটাও জানার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কি নাই? এই আমল, এই তিনটা আমল কে কে শুনলেন? হাত তুলে দেখান দিকে আল্লাহকে। এই তিনটা আমল শুনে যাবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এই তিনটা আমলের আগে একটি কথা বলি, মা খাদিজাতুল কুবরার আমলটাকে প্রকাশ করে দেই। দুইটা আমল প্রকাশ করব একটু পরে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছিলেন, নবীজি আপনি আমাকে এই তিনটি জিনিস দিয়ে দেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, নবীজি আপনি আমাকে বলেন কোন আমলটার কারণে আপনি আমাকে এই তিনটি জিনিস হাদিয়া দিলেন? আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আল্লাহ যা আমার প্রতি খুশি, আপনি আমার প্রতি খুশি। ওগো নবীজি, কোন আমলটার কারণে আপনি আমার প্রতি খুশি? আল্লাহ আমার প্রতি খুশি। ওগো নবীজি, আপনি একটা বারের জন্য মৃত্যুর আগে আমাকে বলা দেন কোন আমলের কারণে আপনি আমাকে এই জামাটা দিয়ে দিলেন, কোন আমলের কারণে মনকার নাকিরের সওয়ালের জবাবটা দিয়ে দিলেন, কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে ওই মুসিবত থেকে আমাকে নাজাত দান করবেন। তো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি তোমাকে একটা আমলের দিকে তাকাইছি। কয়টা আমল? চিল্লা বলেন কয়টা আমল? আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন, খাদিজা
ও খাদিজা, দুনিয়ার মধ্যে একটা আমল তোমার এমন রয়েছে যে আমলটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খাদিজাতুল কুবরা আম্মা জানকে জড়ায় বলে, খাদিজা রে, যখন তায়েফের ময়দান থেকে আমি ফিরে আসতাম, মক্কার কাফেরগুলো পাগল পাগল বলতো, পাথর দিয়ে ঢেল মারতো, মুখের মধ্যে থুতু দিত রে খাদিজা। এই মুসিবতের সময়টাই রে আমার কেউ ছিল না, বামে আমার কেউ ছিল না রে খাদিজা। ও খাদিজা, আমার কাছে কোনো ধন সম্পদ ছিল না রে খাদিজা। আমার ডাইনে দেখতাম তো ডাইনে কেউ নাই, বামে দেখতাম তো বামে কেউ নাই। আমি যখন আল্লাহ তাআলার কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে চলে এসেছি, আমি যখন তোমার কাছে প্রস্তাব করলাম খাদিজা, আমি নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি, ও খাদিজা, একবার বলার সঙ্গে সঙ্গে রে খাদিজা কোন সওয়াল জবাব কোনো প্রশ্ন না করে, তুমি তো ওই মহিলা ছিলা, তুমি তো ওই বিবি ছিলা, একবার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলা রে খাদিজা। এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয় নাই, গ্রহণযোগ্য হয়েছে তবে যেই আমলটার কারণে তোমাকে এই তিনটি জিনিস হাদিয়া দিলাম রে খাদিজা। মক্কার কাফেরগুলো মাত্র টাকা নাই, পয়সা নাই, তরবারি নাই, ঘোড়া নাই, কেমনে জিহাদ করব? তো ওই সময় খাদিজা তুমি আমাকে মক্কা নগরীর যত ধন দৌলত ছিল, যত টাকা পয়সা তোমার কাছে ছিল, অট্টালিকা যত পয়সা ছিল, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কোটিপতি তুমি একজন মহিলা ছিলে রে খাদিজা। বিশ্বাস করে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, সাহাবায়ে কেরামকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কাফেরগুলোর সঙ্গে জিহাদ করার জন্য সমস্ত টাকা পয়সা ধন দৌলত গুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে ইসলামটাকে তুমি সুসজ্জিত মজবুত করেছিলা। আরে খাদিজা, ইসলামের কিছু ছিল না, শূন্য পয়েন্টের মধ্যে ইসলাম ছিল। এই ইসলামটাকে দান করিয়া যখন তুমি শক্তিশালী করেছো, আল্লাহ তাআলা তোমার এই দানটাকে এমন ভাবে কবুল করেছে রে খাদিজা, এই দানের কারণে ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চাইলেও আল্লাহ তাআলা ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব আমাকে দিতে দেবে না। আল্লাহু আকবার। আরে খাদিজা, তোমার দানটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন রে খাদিজা, ওই দানটার কারণে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে তোমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিবে। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ দিলেই বলে, ফেরেশতা বলবে মান রব্বুকা, তো আল্লাহ বলবে আনা রব, আনা রব। আরে আমি রব, খাদিজাকে প্রশ্ন করিস না, আমি আল্লাহই প্রশ্নের জবাব দিচ্ছি। আল্লাহু আকবার। এই আমলটা করার দরকার আছে কি নাই? জোরে বলেন। এই বড় মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ইতিম অসহায় আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মাদ্রাসার পরিবেশটা অনেক কন্ট্রোলের বাহিরের মধ্যে, বাথরুমগুলো ঠিক নাই। আমি আসছি বাথরুমে যাবো, আল্লাহর কসম করে বলতেছি বাথরুমে যাইতে পারি নাই, পরিবেশ নাই। প্রসাবখানাগুলো ভালো করা দরকার, হয়তো টাকার কম, টাকা নাই, যার কারণে কাজ হয় নাই। আপনি এবং আমি লিপের মধ্যে থাকি, ভেতরের যে পরিবেশের মধ্যে রয়েছে মা, ইতিম অসহায় বাচ্চাগুলো লেপ সারা শুধু বারান্দার মধ্যে শুয়ে থাকে। একটা লিপের টাকা যদি কেউ এই মাদ্রাসায় দেয়, জোরে বলেন আল্লাহ, যদি ওই আল্লাহ তাআলা যদি এখনো চায় ওই খাদিজাতুল কুবরার সঙ্গে দানকে দান মিলায়া ওই মায়ের কিংবা ওই ভাইয়ের মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? একজন ভাই আমি দেখতে চাই যে হুজুর, কিংবা একজন মা আমি দেখতে চাই গো মা, ও মা, এমন ভাবে একটা দোয়া কইরা দিয়ে যাব মা, হাসান এবং হোসাইন রংপুর থেকে আসছি, নাম ভাঙায়া খাই এমনটা নয়, আলেম হইছি আলহামদুলিল্লাহ, হাফেজ হইছি, মাওলানা হইছি, মুফতি হইছি, বড় মসজিদের মধ্যে খতিবগিরি করতেছি, তারাবি পড়াইতেছি, নাম ভাঙাইয়া খাই না। কোরআন এবং হাদিস একটু বুঝি, স্বল্প জ্ঞান আল্লাহ পাক এই গোলামদেরকে দিয়েছেন। কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, কোরআন থেকে বলার চেষ্টা করি, নাম ভাঙায় নাই মা। এমন একটা দোয়া কইরা দিয়া যাব
আল্লাহ তাআলা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে ওই মায়ের সঙ্গে আপনাকে আল্লাহ তাআলা মুনকার নাকির সওয়ালের জবাবটা আল্লাহ আসমান থেকে পাঠা দেবে। আল্লাহু আকবার। জি ভাই, আমি একজন ভাই চাই, একজন মা চাই, মাদের কাছ থেকে একজন মা ভলান্টিয়ার হয়ে আছে। দুইটা ঘটনা যে বাকি আছে আপনাদের মাথায় আছে তো? লঙ্গির কথাটা মাথায় আছে, লঙ্গির আমলটা, আমালা শব্দের একটা আমলের কথা মাথায় আছে তো? ওই আমল দুটো শুনে যাওয়ার দরকার আছে কি নাই? আরে আল্লাহ, এত মজার কথা রে ভাই, কাঁদবেন একটু করে, কাঁদবেন তো, সকলেই কাঁদবেন, মা বোনরা আছে সবাই কাঁদবে, কান্নাকাটির পর দোয়া করে চলে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে কোন ভাই আছেন, কোন মা আছেন যে হুজুর আমি আলহামদুলিল্লাহ এতটুকু ইট দেবো, এতটুকু সিমেন্ট দেবো, কিংবা এত টাকা দেবো? একজন ভাই, একজন মাকে আমি দেখতে চাই, একজন ভাই, যেই ভাইটার নাম আজকে রেখে দেবো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। যেই ভাইটার নাম আমি রাখবো আজকে আবু বকর সিদ্দিক, যেই ভাইটাকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন। আল্লাহু আকবার বলেন। একজন ভাই দাঁড়ায়, হুজুর আমি এতটুকু সিমেন্ট দেব, কিংবা আমি এত বস্তা সিমেন্ট দেব, কিংবা এতটুকু ইট আমি দেব, কিংবা এতটুকু টাকা আমি দেবো। একজন ভাই বলেন, একজন ভাই নাম বলেন। একজন মা আপনি নাম পাঠায় দেন, মা, একজন মায়ের নাম পাঠায় দেন, মা। জি ভাই, আমাকে বলতে হবে ভাই। জি ভাই, একজন ভাই নাম বলেন, নাম বলেন। কি নাম? কি নাম? হাসিনুল ভাই। মূলত কি হাসান নাম ছিল নাকি ভাই? হাসিনুলই নাম ছিল, মিতে হয়াও হইল না, মানে মিতে হয়াও হইল না, তার মানে আপনি দাওয়াত খাওয়াবেন না। নারে তাকবীর! ওই কোনার কি ওরা রাগ করছে নাকি? শুরুতে ওরা ওই, এখনো ওই। তোদের বিয়ে রে, বিয়ে হইবে, বউ থাকবে না তোদের। তুই কি মনে করছিস? তুই আমার দোয়া সম্পর্কে ধারণা আছে? তুই বিয়ে করবি সুস্থ মানুষ, যার তোদের কিছু নেই। জোরে বলেন, এই বদদোয়া থেকে বাঁচার দরকার আছে কি নাই? জোরে। ওই হাসিনুল ভাই যে 5 বস্তা আমাদের মাদ্রাসায় সিমেন্ট দিয়েছেন, আপনারা খুশি হয়েছেন নাকি বেজার? ভাইয়ের জন্য একবার বলেন নারে তাকবীর! আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে হায়াতের মধ্যে বারাকা দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। মা বাবা বেঁচে না থাকলে মা বাবার কবরে আযাব maaf করে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা ওই আসমান থেকে ভাইয়ের কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। একজন মায়ের নাম নিয়ে আসেন, মা। আমি একজন খাদিজাতুল কুবরা মাকে দেখতে চাই। আমি আমার একটা মাকে চাই, আমার মা। আমার একজন ভাবি সাহেবকে চাই, যেই ভাবি সাহেব তার মেয়েকে এত আদর করে, মেয়েকে এত আদর করার পর একটা জুয়েরুর কাছে পড়ে। জোরে বলেন, ভালো হইল না খারাপ হইল? এই খারাপ হয়েছে কি হয় নাই? সারা জীবন আদর করলেন, যা পড়ছে একটা জুয়ে ঘরের ঘর। আজকে একটু দান করেন, এমন একটা দোয়া করব, আল্লাহ তাআলা এই কলিজার টুকরা মেয়েকে আপনি যতটুকু আদর করেন এর থেকে কোটি কোটি গুণ বেশি আদর আপনার জামাই করবে ইনশাআল্লাহ। জোরে বলে বলেন ঠিক কি না? জি ভাই, আর তুই একজন ভাই দাঁড়ায় যান ভাই, রাত অনেক হয়ে গিয়েছে, আমি আবার আমলটা শেষ করে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। ভাই একটু আবার কালকে মাহফিল আছে, একটু ভাই প্লিজ ভাই, একটু দুই একজন ভাই দাঁড়ায় বলেন, লজ্জা নেই আলহামদুলিল্লাহ, বলেন যে হুজুর আপনার তাওফিকে যা আছে বলবেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। বহুতাইব সাহেব ভাই একটু দেখেন কোন ভাই দেবেন, জিজ্ঞেস করেন। জি ভাই বলেন। কি নাম? নারে তাকবীর! রানা ভাই, রানা ভাই, রানা ভাইকে নিয়ে একটু কথা বলবো, যদি রাগ না করে বলবো। হ্যাঁ, রানা ভাই আরেকজন ছিল রানা মাস্টার, নাম শোনেন নাই? নাম শোনেন নাই? আল্লাহ পাক ভাইকে জান্নাতের মধ্যে মাস্তানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা জান্নাতের মাস্তানি চাই কি চাই না? রানা ভাই কে? ওই ভাই কে? একটু হাতটা দেখি। ও আপনি? হায় রে, আপনার বউ তো প্রচুর খুশি, আপনার দাড়ি আছে, দাড়ির ভালোবাসা। আর একটা ঘটনা আমার মনে পড়ছে, এই ঘটনা বললে আমার মহিলারা বলবে এই হুজুর কই ছিল আছে, বলবো নাকি? পরে বলি, পরে বলি। দাড়ির একটা ঘটনা আছে। আল্লাহর নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন এই দাড়ির কারণে। আল্লাহু আকবার বলেন। জি ভাই, আর তুই একজন ভাই দাঁড়ায় যান ভাই প্লিজ ভাই, রাত অনেক হয়ে গেছে, অনেক স্বল্প মানুষ, সকলেই একটু করে শরীর হয়ে গেলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন, কি নাম ভাই? রেজাউল ভাই, আলহামদুলিল্লাহ। গোপনেও কিছু দান করার দরকার আছে কি নাই? জোরে বলেন, দান করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা জানে মালে হায়াতের মধ্যে বারাকা দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। জি ভাই বলেন। নারে তাকবীর! ওই ইয়াকুতা ক্লিনিক থেকে কই ওই ভাই? চলে গেছে চালাক আছে, ক্লিনিকের মহাজন না, চালাক আছে।
আল্লাহ তাআলা ওনাকে মালের মধ্যে বরকত দান করে, আল্লাহুম্মা আমিন বলেন। কি দিচ্ছে? 1000 টাকা। আল্লাহ ভাইয়ের জানে মানে বরকত দান করে, আল্লাহুম্মা আমিন বলেন। আরে বলেন না। জি ভাই। ফারুক ভাই কে আছে? কে? কই ভাই কই? ভাইয়ের হাতটা দেখি কই? ভয় পাচ্ছে নাকি? ফারুক ভাই কই? আলহামদুলিল্লাহ ফারুক ভাই 2 বছর সেভেন দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর।